রাধে রাধে বন্ধুরা, আজকে তৈরি করবে একদম বিয়ে বাড়ির মতো ঝুরি ভাজা। এর জন্য প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এই আলু দুটো এখন আমি গ্রেটার দিয়ে বড় সাইড দিয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু একই সাইজ হয়েছে। গ্রেটার দিয়ে কাটলে এই একটা সুবিধা, সব একই সাইজ হয়। এরপর আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা থেকে সাদা জলটা বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন জলটা কিন্তু অনেকটাই সাদা, কারণ এই আলুর যে কষটা থাকে, এই আলুর কষটাই এই যে এটা আমি খুব ভালো মতো বের করে ফেলবো। বারবার ধুয়ে, বেশি ধুতে হবে না, আমি দুবারের মতো ধুয়েছি। এরপরেই কিন্তু একদম পরিষ্কার জলটা বের হয়ে এসেছে, তারপরে আমি আর ধুইনি। এই যে দেখুন এর আগে আমি দুবার ধুয়েছি, এখন জলটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আর এটা ধুয়ে নেব না, এবার ধোয়া শেষ। এখন আমি এই বলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা ভাজার হয়ে গেলে নামিয়েও দিতে পারেন, কিন্তু আমি এটা আগেই দিয়ে দিয়েছি, এটা আমার বেশি সহজ মনে হয়। লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো। যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি, এটা থেকে জল গলতে শুরু করবে, যে কারণে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। এরপর একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তেলটা কিন্তু একটু বেশি দেবেন, আর কড়াইটা একটু গরম করে নিতে হবে আগে থেকেই। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি যে আলুটা কুচিয়ে রেখেছিলাম রেডি করে, সেটা দিয়ে দিচ্ছি। প্রথমবার আমি একটু কমই দিয়েছি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে কেমন হয়। আর এই দেখুন কতগুলো জল জমেছে। এরপর অল্প আছে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখুন বুটবুট একদমই কমে গেছে, আর সব আলুগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এরপরে আমি ওগুলো নামিয়ে এরবার আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর এই দেখুন কত সুন্দর ঝুরি ভাজা হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি একইভাবে সব ঝুরি ভাজাগুলো ভেজে নিয়েছি। যদি আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।